আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আশা করব আপনারা যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট স্পঞ্জি 1 পাউন্ডের চকলেট কেকের রেসিপি, এবং তারই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুবই সহজে পারফেক্ট হুইপ ক্রিম ফ্রস্টিং করতে পারবেন, তার A to Z রেসিপি। এবং এই কেকটি আমি এই এক ভিডিওতেই ডেকোরেশন করে দেখাবো। আজকের এই কেকটি আমি চুলায় বেক করব, আর এই সেম কেকটি কিভাবে আপনারা ওভেনে বেক করবেন সেই পদ্ধতিও আমি ভিডিওতে বলে দিব। প্রথমে আমি 2 ডিমের একটি স্পঞ্জ কেক বানিয়ে নিব। তার জন্য শুকনো উপকরণগুলোকে একটি চালনিতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার ও দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে আমি চেলে নিয়েছি। এখানে আপনারা চাইলে 2 থেকে 3 বার করে এই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে পারেন। এতে করে এই শুকনো উপকরণগুলোর ভিতরে এয়ার ক্রিয়েট হয় এবং এতে করে কেকটা খুবই স্পঞ্জি হয়। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে এগুলোকে সাইডে রেখে দিয়েছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি, এবং আলতো হাতে ডিমগুলোর থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এই ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের মতো। 1.5 থেকে 2 মিনিট বিট করার পরই এটি অনেকটা ফোমি স্ট্রাকচারে হয়ে যাবে। তখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে মিষ্টি যদি বেশি খেতে চান বা কম খেতে চান সে অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি চিনিটা কিন্তু একবারে অ্যাড করিনি, 2 থেকে 3 বারে আমি এখানে চিনিটা অ্যাড করেছিলাম, এবং বিটার দিয়ে বিট করে ভালোভাবে চিনিগুলোকে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে চিনিগুলো মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে দিয়েও আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালোভাবে বিট করে নিয়েছিলাম, এবং শেষে আমি যে 2টো কুসুম রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণগুলোকে, এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানোর কাজটা একটু আলতো হাতে করতে হবে। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি এই কাজটা করেছিলাম। এ তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা। এবার আমি একটি 3 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়েছি, এবং 3-4 বার করে আমি ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভেতরে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেগুলো বের হয়ে আসবে। এখন এই কেকটাকে আমি বেক করার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়িকে 5 মিনিটের মতো প্রিহিটে রেখেছিলাম, এবং এর মধ্যে আমি মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করব 30 মিনিটের জন্য, এবং চুলার আঁচ রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। আর এই সেম কেকটিকে যদি আপনারা ওভেনে বেক করতে চান সেই ক্ষেত্রে কেকটির মোল্ডকে মিডল তাকে রেখে আপ ডাউন হিট অন রেখে আপনারা ওভেনের টেম্পারেচার 180 রেখে 15 থেকে 20 মিনিটের জন্য কেকটিকে বেক করে নেবেন। তাহলেই এরকম সফট এবং স্পঞ্জি একটি কেক বেক হয়ে যাবে। আশা করব আপনারা আমার কথা শুনে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ওভেনে এই কেকটিকে বেক করবেন। আর দেখতেই পাচ্ছেন চুলায় আমার এই কেকটি কত পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আর কতটা যে স্পঞ্জি হয়েছে। আশা করছি ভিডিওতে দেখেই তা বুঝতে পারছেন। এবার এই কেকটিকে আমি স্লাইসার দিয়ে স্লাইস করে নিচ্ছি। আজকের এই কেকটিকে আমি 4টি স্লাইস করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 2টি কিংবা 3টি বা তারও বেশি স্লাইস করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা যে স্পঞ্জি হয়েছে তা কিন্তু যদি আপনার সেম প্রসেসে এই কেকটি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। আর এরকমই সব পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন কেকের স্লাইসগুলোকে সাইডে রেখে হুইপ ক্রিম রেডি করে নিব। তার জন্য একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে হুইপ ক্রিমগুলোকে আমি বিট করার আধা ঘন্টা বা 40 মিনিট আগে থেকেই ডিপে রেখেছিলাম। এতে করে হুইপ ক্রিমটা বরফ ঠান্ডা হয়ে যাবে এবং খুবই সহজে এই হুইপ ক্রিমটা রেডি হয়ে যাবে। আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন খুব সহজে হুইপ ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। এবার আমি একটি টার্নিং টেবিল নিয়ে নিয়েছি এবং এর নিচে কিছুটা হুইপ ক্রিম দিয়ে একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছি, এবং এখানে আমি একটি
মিল্ক সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এবং 2 টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। এতে করেই কিন্তু মিল্ক সুগার সিরাপ রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেকের স্লাইসের মধ্যে ভালোভাবে এই সিরাপটাকে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবং কিছুটা হুইপ ক্রিম এখানে দিয়ে দিয়েছি। হুইপ ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে উপর থেকে আরও একটি কেকের স্লাইস দিয়ে দিলাম এবং আবারও সেম একই প্রসেসে সুগার সিরাপ তারপর হুইপ ক্রিম এভাবে করে আমি কেকের 4টি স্লাইসকে দিয়ে এগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। এখানে ভালোভাবে ক্রাম কোট করে আমি এই কেকটাকে প্রায় 40 মিনিটের মতো রেস্টে রেখে দিব ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। এতে করে এই কেকের যে ক্রামগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে লক হয়ে যাবে। এতে করে খুব সহজেই কেকটাকে ফিনিশিং আনা যায়। তাই আপনারাও চেষ্টা করবেন কেকটিকে 30 থেকে 40 মিনিটের জন্য ক্রাম কোট করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখার জন্য। আর এই তো ফ্রিজ থেকে বের করে আমি এবার এই কেকটিকে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এখানে কিন্তু বলে বোঝানোর মতোই কিছুই নেই, আপনারা এই ভিডিওতে দেখে বুঝতে হবে যে আমি কাজটি কিভাবে করে নিয়েছি। প্রথমে আমি উপর থেকে কিছুটা হুইপ ক্রিম দিয়ে উপরের অংশটাকে কোট করে নিয়েছি এবং একটি পেলেট নাইফ দিয়ে সাইডের অংশগুলোতেও ভালোভাবে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকটিকে ভালোভাবে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়ে এবার টার্নিং টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি স্ক্রেপার সাইডে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু কেকের সাইড থেকে কিছুটা ফিনিশিং চলে আসবে। এ পর্যায়ে কেকের সাইডে কিছুটা গর্ত গর্ত হয়ে যাবে। সেই গর্ত জায়গাগুলোতে আবারও কিছুটা হুইপ ক্রিম আপনারা অ্যাড করে দিবেন, ঠিক একইভাবে যেভাবে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। গর্তগুলোতে এক্সট্রা হুইপ ক্রিম লাগিয়ে আবারও স্ক্রেপার দিয়ে টার্নিং টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু কেকের সাইড থেকে খুবই সুন্দর একটি ফিনিশিং চলে আসবে। এবার উপরের অংশে আমি সেম স্ক্র্যাপার দিয়ে এভাবে টেনে টেনে নিচ্ছি। এতে করে কিন্তু উপর থেকেও খুবই সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। এবার এই কেকটিকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দিব। এতে করে কেকটি খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং আমি খুবই সহজেই কেকটিকে ডেকোরেশন করে নিতে পারবো। আর এদিক থেকে আমি হুইপ ক্রিমের মধ্যে কালার অ্যাড করে নিচ্ছি। এখানে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছে এবং এর মধ্যে কিছুটা পিঙ্ক কালার অ্যাড করে এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর কালার অ্যাড করার পর হুইপ ক্রিম কিছুটা নরম হয়ে যায়, তার জন্য কালার অ্যাড করার পর হুইপ ক্রিমগুলোকে আমি ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট সেট হওয়ার জন্য দিয়েছিলাম। আর এখানে কিছুটা হুইপ ক্রিমের মধ্যে গ্রিন কালারও অ্যাড করে নিয়েছে। এবার আমি পিঙ্ক কালারের হুইপ ক্রিমটাকে 1M নজেল ইউজ করে একটি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে আপনারা 2D কিংবা যে কোনো রোজ নজেল ইউজ করতে পারেন, যেহেতু আমি আমার কেকের মধ্যে রোজ দিব তার জন্য। আর না হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজেল ইউজ করে আপনাদের কেক ডেকোরেট করতে পারেন। এবার আমি কেকের উপর থেকে কিছু রোজ দিয়ে দিচ্ছি। এখানে আমি নজেলটাকে রোজের ভেতর থেকে এনে বাইরের দিকে এনে মিলিয়ে দিচ্ছি। এতে করেই কিন্তু খুবই সুন্দর একটি রোজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। আশা করব আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এই রোজগুলো দেওয়া যায়। যারা কিনা নতুন আছেন তারাও কিন্তু এই রোজগুলো খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই সহজে এই রোজগুলোকে দিয়ে দিচ্ছি। রোজগুলো দেওয়া হয়ে গেলে কিছু কিছু জায়গা যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি এক চাপের কিছু ফুল দিয়ে দিচ্ছি। এতে করে আমার সম্পূর্ণ কেকটি কভার হয়ে যাবে। এবার আমি কেকের নিচ থেকে এক চাপেরই কিছু ফুল দিয়ে দিয়ে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর আশা করব আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর একটি লুক চলে এসেছে। এবার আমি একটি পাইপিং ব্যাগকে ভি শেপ করে কেটে নিয়েছি এবং এটি দিয়ে আমি লিফ দিয়ে দিব। এর মধ্যে আমি গ্রিন কালারের হুইপ ক্রিমটাকে ঢুকিয়ে নিয়েছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব সহজে এখানে লিফগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লিফ নজেল কিংবা এভাবে করেও লিফ দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু লিফগুলো দেওয়ার পর কেকটা আরও বেশি সুন্দর লাগে। পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার আমি উপর থেকে আরও কিছু সুগার বল ছিটিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণই অপশনাল, আমার কাছে ভালো লাগে তার জন্য কিন্তু এখানে আমি ছিটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো জিনিস থাকলে সেগুলো দিয়েও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। সুগার বলগুলো দিলেই কিন্তু আমার এই কেকটির ডেকোরেশন একদম কমপ্লিট। আর আমার এই কেকটি কীরকম হয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
আশা করব আপনাদের কাছে ভালোই লেগেছে, আর যদি ভালো না লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এবার আমি আপনাদের কাছে এই কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটি উপর থেকে যেরকম সুন্দর হয়েছে ভেতর থেকেও ঠিক সেরকমই পারফেক্ট স্পঞ্জি হয়েছে। আর আপনার বাসায় যে কোনো বার্থডে কিংবা অ্যানিভার্সারিতে এরকম কেক যদি বাসায় তৈরি করতে চান তাহলে কিন্তু আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। ট্রাস্ট মি, আর কখনোই দোকান থেকে এরকম ওকেশনে আপনাদের কেক কিনে এনে খেতে হবে না। এরকম হাইজিনিকভাবে আপনারা বাসায় এরকম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছেন ভেতর থেকেও কেকটি কতটা চকলেটি এবং স্পঞ্জি হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার আজকের এই কেকটি। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।